18 স্লাইস স্ক্যানের পরিষেবা আজ থেকে এখানে সংযোজিত হলো। সারা রাজ্যে যেভাবে আমাদের সরকারি হাসপাতাল এবং সরকারি উদ্যোগে ব্যবস্থাপনায় যেভাবে স্বাস্থ্য পরিষেবার ব্যাপ্তি এবং গুণগত মান বৃদ্ধি পাচ্ছে, বরাবরই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি এবং উনি সঙ্গে সঙ্গে সহায়তার হাত বাড়িয়ে দেন। দুর্গাপুরে যা যা অসুবিধে আছে এবং এই হাসপাতালের যে জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সেটা একটা প্রমাণ যে এখানের স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত মানের এবং এখানের পরিষেবার ব্যাপ্তি অনেক বেড়েছে। বিগত কয়েক বছরে আমরা যা দেখেছি এটাও আমাদের একটা বিরাট আকাঙ্ক্ষা ছিল যে এখানে যত রোগীরা আসেন শুধু দুর্গাপুর বা পার্শ্ববর্তী ব্লক এর বা মহকুমার নয়, আমরা অন্য অন্য পার্শ্ববর্তী জেলার থেকেও অনেক দুস্থ রোগীরা এখানে আসেন। সেই জন্যে তাদের পক্ষে আজকালকার যে অপরিহার্য পরীক্ষাগুলো হয় স্বাস্থ্য পরিষেবাকে সঠিকভাবে পরিচালিত করার জন্যে, সেগুলোর জন্যে তারা অনেক অসুবিধায় পড়েন। আমরা ইলেকট্রনিক এক্সরের ব্যবস্থা করেছিলাম, আমরা এখানে স্ক্যানের জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু যে সময় আমরা অনুরোধ করি তখন পশ্চিমবঙ্গে সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়া এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুরের বাসীদের আবেদনের কথা মাথায় রেখে আরও কয়েকটি মহকুমা হাসপাতালে সঙ্গে দুর্গাপুরও যাতে এই পরিষেবা দিতে পারেন সেই রকম সিদ্ধান্ত নেন। আমি খুব আনন্দিত যে আজকে সেই প্রতিশ্রুতি আমাদের আকাঙ্ক্ষার ওপর নির্ভর করে তার রূপায়িত হতে চলেছে। কী লাভ, একটা সিটি স্ক্যান যন্ত্র এত সুন্দর হলো এবং এটা আপনাদের যেটা জানা দরকার যে মানে ওয়েস্ট বেঙ্গলে সুপার স্পেশালিটি হসপিটাল ছাড়া এই ফেসিলিটি কিন্তু কোথাও হয় না। তা আমাদের হসপিটাল কিন্তু সাব ডিভিশন হসপিটাল হিসাবে এটা ওয়ান অফ দ্য ফার্স্টেস্ট হিসাবে এটা আমরা পেলাম এবং এটার জন্য আমরা সত্যি সত্যি সরকারের কাছে কৃতজ্ঞ। অনেক প্রচেষ্টার ফল এবং ডেভেলপমেন্ট দেখুন হচ্ছে, আরও অনেক কিছু হবে। আপনাদেরকে আগেও বলেছি কিছুদিনের মধ্যে আমরা ল্যাপ্রোস্কোপিক মেশিনও চলে আসবে। আমরা ব্লাড সেপারেশন ইউনিটের জন্য করা আছে, আমরা ফলো আপ করছি, আমরা আশা করি সেটাও এই বছরের মধ্যে করে দেবো।